আমি কখনো কারো প্রতি রাগ অভিমান দীর্ঘদিন পুষে রাখি না। সত্যি বলতে কখনো মন থেকে কাউকে অভিশাপ দিই না। হ্যাঁ, এমন অনেক মানুষই আছে যাদের দ্বারা আমি কষ্ট পাই, যাদের দ্বারা আমি আঘাত পাই, যাদের কথায় আমার মনটা কেঁদে দেয়। কিন্তু সত্যি বলতে মন থেকে আমি চাই না কোনো মানুষ অসুখে থাকুক, কোনো মানুষ কষ্টে থাকুক। কারণ প্রত্যেকটা মানুষকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অর্থ সম্পদ, টাকা পয়সা, রূপের অহংকার, যৌবনের গৌরব কিছুই থাকবে না। কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু মৃত্যুর কাছে তুচ্ছ। একটা মানুষ যখন মৃত্যুর কাছাকাছি সময় পার করে তখন সে জীবনের মূল্য বুঝতে পারে, তখন সে আপন মানুষের মূল্য বুঝতে পারে, তখন সে আপন মানুষগুলোকে আঁকড়ে ধরে রাখতে চায়, তখন সে আপন মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসতে চায়। কিন্তু সত্যি বলতে মৃত্যু এমন একটা সত্য যে সে আর এই সময়টুকু আমাদেরকে দেয় না। তাই এই কথাটা অন্তত চিন্তা করে হলেও নিজের ভিতরের অহংকার বোধ, নিজের ভিতরে তিক্ততা, নিজের ভিতরের অভিযোগটাকে সবসময় ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করি। কারণ ওই যে মৃত্যু এমন একটা সত্য যেটা মানুষের জীবনে যখন আসবে একমাত্র সেই ব্যক্তিটাই বুঝতে পারবে যে জীবনের মূল্য, আপনজনের মূল্য কতটুকু। আর কাউকে কষ্ট দিয়ে কথা বলা, অহংকার বোধ, অর্থের প্রবণতা, এ সমস্ত জিনিস আসলে কোনো কিছুরই মূল্য নেই। এই যে যতক্ষণ আমি সুস্থ আছি ততক্ষণ আমার কাছে মনে হয় জীবনটা আমার জন্য নেয়ামত। যখন অসুস্থ হয়ে পড়ি তখনই বুঝতে পারি আসলে জীবনের মূল্য কত। তাই হাজার অভাব অনটন অনেক কষ্টের মধ্যে থেকেও যখন আমি সুস্থ থাকি তখন আমার কাছে আর কোনো কিছু নিয়ে কেন জানি এখন আর আগের মতো কোনো অভিযোগই থাকে না। আমি মনে করি সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারছি, হাসতে পারছি, 3 বেলা না হয় 1 বেলা খেতে পারছি। এর চেয়ে বড় আনন্দ, এর চেয়ে বড় স্বাধীনতা, এর চেয়ে বড় সুখ আর কিছু নেই। সত্যি আপনি যখন কঠিন থেকে কঠিন সময় পার করে আসবেন আপনার কাছে এই সময়গুলো তুচ্ছই মনে হবে। আমার কাছে সত্যি এই বিষয়গুলো এখন তুচ্ছ মনে হয়। আর অবশ্যই সম্পর্কটা একমাত্র সৃষ্টিকর্তার সাথেই আপনার ভালো থাকতে হবে। তারপরে মানুষের মনে আঘাত দিয়ে কথা বলা, মানুষকে কষ্ট দেওয়া, এই সমস্ত আচরণ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। অহংকার বোধ মানে এই সমস্ত সব কিছুই তুচ্ছ। আমি মনে করি এই সমস্ত বিষয়ই তুচ্ছ। যাই হোক, অনেক কঠিন সময় পার করছি জীবনের, তারপরেও বলি আলহামদুলিল্লাহ। জীবনে বেঁচে থাকার জন্য এইটুকুই যথেষ্ট। যতটুকুর জন্য আল্লাহ পাক আমাকে যোগ্য মনে করেছেন, আল্লাহ পাক আমাকে ততটুকুই দিয়েছেন। যদি এর চেয়ে ভালো কিছু হতো উনি অবশ্যই আমাকে দিতেন। এটা ভেবেই আমি আর কখনো কোনো কিছুর জন্য অভিযোগ করি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।